ভোরে ফুলের ডালা ফুলের সাজি নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে এগিয়ে আসছে, এই দৃশ্য আমরা দেখলাম। এইসবই হচ্ছে ভাষা দিবসকে ঘিরে। আমার জীবনে আমি একসময় ইংরেজিতে পরীক্ষা দিতাম ছেলেবেলায়, কম্পালসারি। যে বিষয়ে পরীক্ষা হোক, পরীক্ষা হবে ইংলিশে, ল্যাঙ্গুয়েজটা ইংরেজি। 69-এ মনে আছে, 69-এ একটা আদেশ আসলে তোমরা ইচ্ছা করলে বাংলাতেও পরীক্ষা দিতে পারো। তখনও হাতে কিন্তু বাংলা বই নাই, সবগুলো বিষয়ের বইগুলো ছিল ইংরেজিতে। আর অতিরিক্ত এক পড়তে হতো উর্দু। আমি পারি বা না পারি, এই উর্দুতে 100 নম্বরের পরীক্ষা দিতেই হবে। উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা জালালউদ্দিন স্যার, আরও উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব নূর করিম সহ অপরাপর নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, প্রশাসনের সম্মানিত ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং অন্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা অর্জনের জন্য যারা ঢাকার রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ আরও নাম যারা অনেকে যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহ যেন তাদের শহীদকে সত্যিকার শাহাদাতের মর্যাদা দান করে। আসলে এই ভাষার ইতিহাস দীর্ঘদিনের। আমরা যদি দেখি, সেই পাল বংশের শাসন আমলে বৌদ্ধদের সময় প্রথম যে প্রাচীন বাংলার কাব্যগ্রন্থ ছিল চর্যাপদ, এটা হলো বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার প্রথম সূচনা কাব্য। তার ভাষা ছিল প্রাকৃত, সেই প্রাকৃত ভাষা থেকেই আসছে বাংলা ভাষার উৎপত্তি। আজকে এই বাংলা ভাষা রাষ্ট্রভাষায় মর্যাদা দানের জন্য দীর্ঘদিন এই দেশে আন্দোলন হয়েছে। প্রথমে শুরু করছিলেন তমদ্দলিক মজলিস নামে একটি সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে। পরবর্তীতে দেখা গেল রাষ্ট্রভাষা বাংলাকে সত্যিকারের রাষ্ট্রভাষা রূপ দেওয়ার জন্য ঢাকাতে একটি সেমিনার হয়েছিল। সেই সেমিনারে সভাপতিত্ব করছিলেন সুসাহিত্যিক হাবিবুল্লাহ বাহার। সেখানে বক্তব্য দিয়েছিলেন কবি জসীমউদ্দিন, কাজী মোতাহার হোসেন সহ তদানীন্তন সময়ের শ্রেষ্ঠ ব্যক্তিগণ। এরপরে বাংলাকে রাষ্ট্রভাষায় পরিণত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক নুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে সারা পূর্ব পাকিস্তানে স্বাক্ষর অভিযান চলে। তারই আলোকে পরবর্তীতে দেখা যায় ঢাকায় সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং পরে দেখা যাচ্ছে এই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যখন আসছিল, এর আগে আমরা পাকিস্তানের তদানীন্তন গভর্নর জেনারেল 1948 সালে ঢাকা এক প্রোগ্রামে সেখানে উত্থাপন করা হয়েছিল যে পাকিস্তানের উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষায় পরিণত করতে হবে। কিন্তু পাকিস্তানের তদানীন্তন শাসক একই উচ্চারণ করছিলেন যে উর্দু উইল বি অনলি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখনই তদানীন্তন পাকিস্তানের শাসক গোষ্ঠী তার লোকেরা সেখানে গুলি চালিয়ে শফিউর, জব্বার, আব্দুল সালাম সহ এই ভাষার দাবিতে যারা আন্দোলন করছিল তারা শহীদ হয়। আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। 1991 সালে কানাডা প্রবাসী দুইজন বাঙালি আব্দুল সালাম এবং রফিকুল ইসলাম, তারা
একটি সংগঠন গড়ে তোলে, মাদার ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। ওনারা জাতিসংঘের বরাবরে, অর্থাৎ জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কোর বরাবরে 27টা দেশের সমর্থন নিয়ে প্যারিসে অনুষ্ঠিত 30তম জাতিসংঘ ইউনেস্কোর সম্মেলনে এই বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে মর্যাদা দেওয়া হয়। শহীদ এবং মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মর্যাদা দেওয়া হয়। ইংরেজি ভাষা ব্যবহার করা হচ্ছে। আমরা যে ভাষার জন্য রক্ত দিলাম সেই বাংলা ভাষার জন্য সর্বস্তরে চালু হয়, এই আশাবাদ ব্যক্ত করে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আবার যারা শহীদ হয়েছেন সত্যিকার মহান আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার পাশে আমার সম্মানিত শিক্ষক, যারা শ্রদ্ধাভাজন শিক্ষক এবং শুভেচ্ছা। শুরুতেই আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই দিনটি আমাদের জন্য যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের গর্বিত করেছে, এই জাতিকে গর্বিত করেছে, সেই বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সেই সময় আন্দোলনে যারা ভাষার জন্য, নিজের মায়ের ভাষার জন্য ঝাঁপিয়ে পড়েছিল তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি। দিনে আমরা সেই আন্দোলন সংগ্রামের বিষয়গুলিকে স্মরণ রেখে আমরা সেই সব ত্যাগ যারা দিয়েছেন, যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই সকল বীর শহীদদের কথা চিন্তা করে আমি অনুরোধ করব আমরা যেন এই যে সুযোগ এলো আমাদের জাতির কাছে, আর একটা বড় সুযোগ এবং সম্ভাবনা, সেটাকে যেন আমরা কাজে লাগাই। করেছি সেই যুদ্ধে 30 লক্ষ শহীদ, কম বেশি তাহলে 2 লক্ষ মা বোনের সংগ্রাম হারাইছে। এগুলি আমরা সবাই ভুলে যাই, আমরা এগুলি আপনার যে এখন মুক্তিযোদ্ধাদের কোনো নামেই না কেউ, এত লোক শহীদ হয়েছে। কারা শহীদ করছে 71 সালে? খান, পাকিস্তানিরা, খানেরা। সম্মানিত অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ, প্রথমে একটা ডিক্লারেশন এসেছে যে এটাকে সংক্ষেপ করার জন্য। এটাতে অবশ্য আমি ব্যক্তিগতভাবে খুব খুশি যে অল্প বলে চলে যাওয়া হবে না। তো 16 দশকের শতকের একজন কবি ছিলেন, ওনার নাম ছিল আব্দুল হাকিম। তো সেই সময় উনি একটা কবিতা লিখেছিলেন, যেসব বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। তার মানে এই ভাষার উপর তাহলে 16 শতকেও কিন্তু আঘাত এসেছিল। তার কবিতায় আমরা এই চিত্রটা কিন্তু পাই। এবং এই ভাষার ব্যাপারে শুধু কিন্তু আমাদের দেশেই যে আন্দোলন হয়েছে তা কিন্তু নয়, এটা ইন্ডিয়াতেও কিন্তু আন্দোলন হয়েছে, এটা কিন্তু আফ্রিকাতেও আন্দোলন হয়েছে। কিন্তু এর ডিফারেন্সটা বা বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে আমাদের দেশের সঙ্গে ডিফারেন্ট। আমাদের দেশের মানুষ যেভাবে রক্ত দিয়ে এই ভাষার আন্দোলনকে সাকসেসফুল করেছে সেইভাবে অন্য কোনো দেশ করতে পারেনি। এবং এই কারণেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের এই দিনটি কিন্তু স্বীকৃতি লাভ করেছে ইউনেস্কো কর্তৃক 1999 সালে। তো আমাদের এখন এইখানে অনেক বক্তা ইতিহাস বর্ণনা করেছেন, সব কিছুই হয়েছে, কিন্তু বিষয়টা একটা জায়গায় কিন্তু আমরা সবাই একমত। এবং আজকের আমরা যদি বিভিন্ন পত্র পত্রিকা দেখি সেখানে একটা জিনিস বিশেষভাবে ফুটে উঠেছে, যে সেটি হচ্ছে যে বাংলা ভাষার চর্চা আমরা কতটুকু করতে পেরেছি এই 52-53 বছরে। আমার তো মনে হয় যদি কিছুটা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু স্বাধীনতা পূর্বই বেশি হয়েছে, স্বাধীনতা উত্তরে সেইভাবে বড় হয়নি। এবং সেই সময়ের আমাদের বুদ্ধিজীবীরা তারা যেভাবে এই ভাষাটাকে ওন করে যেভাবে কাজ করেছে সেই কাজটা এখন কিন্তু হচ্ছে না। আমাদের সলিমুল্লাহ খান উনি একটা কথা বলেন, খুব ভালো কথা, এবং যেটার সঙ্গে আমি পার্সোনালি তার সঙ্গে একমত। উনি একটা কথা বলেন যে আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক হয়েছে কয়জন শিক্ষকতার যোগ্যতা রাখে, এটা কিন্তু আমার কথা না, এটা সলিমুল্লাহ খানের কথা, যে তারা আজ পর্যন্ত কয়টা ইংরেজি বই, বিদেশি ভাষার যারা লেখক তাদের বইগুলো ইংরেজিতে অনুবাদ করেছে সুলিখিতভাবে। অর্থাৎ অনুবাদ খালি করলে হবে না, সেই অনুবাদ হতে হবে অবশ্যই সরলভাবে, যাতে আমাদের স্টুডেন্টরা, আমাদের জনগণ যেন সেটা বুঝতে পারে।
তো এই বিষয় না, শুধু দুটি কথা বলবো, সেটি হলো যারা আমাদের এই মায়ের ভাষা রাষ্ট্রভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের জন্যই আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং মাতৃভাষার সেই 52 ভাষা আন্দোলনের সূতিকাগার হচ্ছে আমাদের স্বাধীনতা। আমরা 71-এ দেশ স্বাধীন করেছি, তারই ধারাবাহিকতায় আজ সেই শহীদদের যে স্বপ্ন বাংলা সর্বস্তরে যেন চালু হয় এই আশাবাদ ব্যক্ত করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা। সম্মানিত সকল সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা পূর্বের বক্তব্য যা শুনলাম, আমি সব বক্তব্যের সাথে একবার পোষণ করছি। আমি সর্বপ্রথম 1952 সালে মহান ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারই ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। সর্বশেষ 24শে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি সম্মান জ্ঞাপন করছি। আমরা ইতিহাস অনেক শুনেছি, আমি ওই ইতিহাসের দিকে যাব না। বাংলা ভাষা এই মর্যাদা যদি ধরে না রাখা যায় তাহলে আসলে অনেক সমস্যা হয়। আমি কিছু পরিসংখ্যান সহ আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি। পৃথিবীতে ভাষার সংখ্যা মোট 7099টি। এর মধ্যে 5000 ভাষা বর্তমানে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ কথা বলছে। এমনও ভাষা আছে যে মাত্র 2 জন মানুষ কথা বলে, এই 2 জন মানুষের মৃত্যুর পর এই ভাষা আর কেউ বলবে না। প্রতিনিয়তই ভাষা কমে যাচ্ছে। জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান বিশ্বের 4র্থ। আমরা কোথাও 4র্থ, কোথাও 6ষ্ঠ, কোথাও 7ম এরকম শুনে থাকি। এগুলো ডিপেন্ড করে হচ্ছে কিছু বিষয়ের উপর। যেমন মাতৃভাষার দিক দিয়ে বাংলা ভাষার স্থান হচ্ছে 4র্থ, কিন্তু এর অর্থনৈতিক গুরুত্ব, এখন বলবেন যে ভাষার আবার অর্থনৈতিক গুরুত্ব কি, আমি এই বিষয়গুলো আসছি। তার আগে আমি একটা উদাহরণ দিতে চাই। আমাদের স্বাধীন বাংলার সর্বশেষ নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। আমাদের ঈশা খাঁ এবং শায়েস্তা খাঁর কথা আমরা জানি। তাদের বংশধরদের কথা মাঝে মাঝে আমরা বিভিন্ন পত্রিকায় অথবা টিভি যে প্রোগ্রামগুলো হয় সেখানে দেখতে পাই। ঠাকুরগা পত্রিকা আয়োজিত আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত পুলিশ সুপার ঠাকুরগা, আমাদের মাঝে আছেন প্রফেসর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ ঠাকুরগা সরকারি মহিলা কলেজ, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ, উনি আমাদের মাঝে উপস্থিত নেই। আমাদের মাঝে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নূর করিম, সাবেক জেলা কমান্ডার ঠাকুরগা আছেন। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, উপপরিচালক অবসরপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার কথার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি 1952 সালের ভাষা আন্দোলনে বীর ভাষা শহীদদের। এরপরে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, সংগ্রাম হারিয়েছেন যেসব মা বোনেরা এবং যারা মুক্তিযুদ্ধ করে আমাদের মাঝে এখনো বেঁচে আছেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বা আমাদের মাঝে আছেন, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। অনেক শিক্ষার উপকরণ রয়েছে সেখানে,
বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের কাছে। মা, মাতৃভাষা, মাতৃভূমি, তিনটি শব্দ। মা, মা শব্দটির সঙ্গে যুক্ত হয়ে মাতৃভাষা, মাতৃভূমি, তিনটি শব্দের আলাদা বৈশিষ্ট্য হলেও এই তিনটি শব্দের একটি মিল রয়েছে। আমরা যারা মানুষ, আমরা মায়ের জঠরে আমাদের প্রথমে সূচনা, তারপর আমরা পৃথিবীতে আসি। পৃথিবীতে এসে আমরা যেই ভাষায় আমার মাকে চিনতে পারি, আমার আশেপাশের সব বিষয় সম্পর্কে আমি জানতে পারি, সেটি আমার মাতৃভাষা। আর মাতৃভূমির আলো বাতাসে আমরা বেড়ে উঠি। তো প্রত্যেকের ব্যক্তিগত জীবনে এই তিনটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত। মানুষ হওয়া উচিত। আমরা ভাষার গুরুত্ব সম্পর্কে শুনেছি আগেই। আমি তো এখন পত্রিকা নিয়ে ব্যস্ত, এটা 19 সালে বের করেছি, এটা 19 সালে এটা আর বাসা তো পাশেই নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান, প্রকৌশলী ও লেখক। এ পর্যন্ত আমার 31টি বই প্রকাশিত হয়েছে, উপন্যাস, কিশোর উপন্যাস এবং গল্পগ্রন্থ। জেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে যে আয়োজিত বইমেলায়, সেই বইমেলায় আমি স্টল দিয়েছি। মোটামুটি পাঠকদের আগ্রহ আছে এবং পাঠকরা এভাবে মেলা হলে পাঠকরা বই পড়ায় অনুপ্রাণিত হবে। ধন্যবাদ। আমার বইগুলো পাওয়া যাবে অনলাইন বুকশপ, রকমারি, বইসদাই, ইবিএস সহ সারা দেশে যত অনলাইন বুকশপ আছে সেগুলোতে পাওয়া যাবে এবং জেলা শহরের বড় বড় লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে। ধন্যবাদ। দারুণ সুন্দর করে এখন সব শহরে ভিডিও না আগে থেকে বেশি আলবুইজ পুরস্কার গ্রহণ করছে শিশুদের হাতে লেখা প্রতিযোগিতা। প্রথম হয়েছে মোহাম্মদ আফসাউল ইসলাম আশফাক, দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আবু সুফিয়ান, সেন্ট মাদার তেরেসা স্কুল, 6ষ্ঠ শ্রেণী। তৃতীয় হয়েছে অভিরূপ গুহ ঠাকুরবাসার 6ষ্ঠ শ্রেণী। নাফিসা তাসনিম, ঠাকুরবাসা বালিকা উচ্চ বিদ্যালয়, 10ম শ্রেণী, বিদ্যালয় 8ম শ্রেণী। তৃতীয় উচ্চ বিদ্যালয় 8ম শ্রেণী। উচ্চ বিদ্যালয় দারুণ সুন্দর করে এখন সব শহরে ভিডিও না আগে থেকে বেশি